সাধারণ মানুষের স্বার্থে সোনারপুরের উত্তর ও দক্ষিণ বিধানসভা এলাকায় বাজারে বাজারে অভিযান। আজ ২রা আগস্ট রবিবার সাধারণ মানুষের স্বার্থে সকাল থেকেই নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার দর নিয়ন্ত্রণ রাখতে সোনারপুর উত্তর ও দক্ষিণ বিধানসভা এলাকায় বাজার দর পরিদর্শন এবং অভিযান চালায়। এই অভিযানে উপস্থিত ছিলেন বারুইপুর পুলিশ জেলার ডিএসপি ও ডিস্ট্রিক্ট এনফোর্সমেন্ট ব্রাঞ্চের শান্তনু মুখোপাধ্যায়, নরেন্দ্রপুর থানার আইসি সঞ্জীব চক্রবর্তী, এনফোর্সমেন্ট সল্টলেক অরক্ষা ভবনের জয়তী চ্যাটার্জি, পুর প্রতিনিধি ও জনপ্রতিনিধিদের যৌথ উদ্যোগে এই অভিযান। সাধারণ মানুষের সাথে নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার দর নিয়ন্ত্রণ রাখতে বিশেষ অভিযান চালাল সকাল থেকে গড়িয়া ও রাজপুর সোনারপুর এলাকায়। অভিযানের সময় সবজি, ফল, মুদিখানার সামগ্রী, মাছ, মাংস সহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রীর মূল্য এবং বিক্রির পরিস্থিতি খতিয়ে দেখেন। তাহার সাথে সাথে সরকারি নির্দেশিকা মেনে সঠিক দামে পণ্য বিক্রির বিশেষ সতর্ক বার্তা দেন। যেভাবে জিনিসের মূল্যবৃদ্ধি হচ্ছে তাতে সাধারণ মানুষ চিন্তায় পড়েছেন। প্রতিদিন নিহত জিনিসপত্রের দাম বেড়ে চলেছে, ফলে সাধারণ মানুষ বিপাকে। সমস্ত সবজির দাম ৭০ টাকা থেকে শুরু করে ১২০ টাকা কিলো পর্যন্ত হয়ে গিয়েছে। রিপোর্টার সমরেশ রায় ও শম্পা দাস, কলকাতা, পশ্চিমবঙ্গ। লুজ যেটা বিক্রি করেন না সব প্যাকেট, এটা ৮০০ টাকা থেকে আপনার ওই 850 এটা হবে না, বলে দিয়েছে গোটা গোটা সব কোয়ান্টিটি কমিয়ে তারপর। আচ্ছা, আমরা নিয়ে আসি। চিনি কত করে? চিনি লবণ এমনি নর্মাল, মানে লোকাল হয়। হ্যাঁ, দেবেন মৌসুমি পিস কত করে? না বেশি হয়, এমনি কেজিতে কত হবে বাজার মূল্য? ঘুরে দেখলেন, মূলত কি করলেন, কি দেখলেন? বাজার ঘুরে আমরা মোটামুটি গ্রসারি আইটেম, ভেজিটেবল আর মাটন, ফিশ, ফ্রুটস, এই কটা আইটেমের ওপরে নর্মালি মানুষ যেগুলো কিনতে পারে আর কি, যেগুলো মানে জেনারেলের বাইরে হাইফাই, সেগুলোর দাম তো আমরা নিয়ে দেখবো না, সেটা অনেক বড় মানুষরা কিনতে পারবে। নর্মাল মানুষরা যেগুলো কেনে সেইগুলোর ওপরে আমরা দামটা দেখলাম কতটা বেড়েছে। বর্ষার জন্য তো কিছুটা আছে সমস্যা, সেটা বুঝতে পারছি, ট্রান্সপোর্টের সমস্যা আছে, বাকি মোটামুটি নর্মালি আছে। ডিমের দামটা একটু কমেছে, ৮ টাকা ছিল ৮ থেকে ৭ হয়েছে, ঠিক আছে। আর সবজি বাজার কিছু কোনো জিনিসের বেশি আছে, কোনো জিনিসের কম আছে, এগুলো আমরা কথাবার্তা বলেছি বাজারে যতটা কমানো যায়। ওয়েদারের একটা প্রবলেম আছে, ট্রান্সপোর্টের প্রবলেম আছে, বাকি সব মোটামুটি নর্মাল আছে। মাটনের দামটা অনেকটা বেশি, মাটনটা কমানোর ব্যবস্থা করতেই হবে, প্রচুর দাম মাটনের, ঠিক আছে। এই আর কিছু অসুবিধা নেই। স্টেপ এটা তো আমাদের রিপোর্ট যাবে, গভর্নমেন্ট থেকে নিশ্চয়ই স্টেপ নেওয়া হবে, ঠিক আছে। আমাদের অল ওভার ওয়েস্ট বেঙ্গলে আজকে চলছে সার্ভে, শুধু এখানে না, অল ওভার ওয়েস্ট বেঙ্গলে সার্ভে চলছে, মানে নর্থ বেঙ্গল টু সাউথ বেঙ্গল সর্বোচ্চ সার্ভে হচ্ছে। তারপরে রিপোর্ট যাবে, নিশ্চয়ই গভর্নমেন্ট কোনো স্টেপ নেবেন। ওকে।
ঠিক আছে। সাব ইন্সপেক্টর জয়তী চ্যাটার্জি, এনফোর্সমেন্ট ব্রাঞ্চ, আরক্ষা ভবন, সল্টলেক। ওকে। তো প্রচুর দাম, হাত দেওয়া যায় না। মাছ মাংসে তো আগুন ছোঁয়া দাম, মানে সবজি তো ধরলেই, বিশেষ করে বর্ষার সময় সবজির দাম আরও হাই হয়ে যায়। এটাই আর কি, সাধারণ মানুষের জন্য বাজারে এসে 1000 টাকাও যদি বাজারে ব্যাগ না করতে পারে তাহলে আর কিছু বলে না। প্রশাসনের তরফ থেকে আজকে দেখতে আসা হয়েছে, এটা নিয়ে কি বলবেন? কি দেখুন, মনে হয়? প্রশাসন সবাই বদলায়, প্রশাসন সবার মতন এসে সবার মতন কাজ করে। ওরা যদি ভালো মন্দ বোঝে, জনসাধারণের জন্য যদি কিছু করে থাকে, যে মানুষ অন্তত একটু লাভান্বিত হবে, তাহলে মনে করবো সেই প্রশাসন অনেক ভালো। এইটুকু। কি নাম আপনার? মাম্পি ভট্টাচার্য। মানে পরিদর্শন করে কি মূলত উদ্দেশ্য কি? মেনলি যেটা আমাদের কাছে খবর ছিল বা বর্তমান সরকারের যেটা আছে, পরিকল্পনা আছে, যে সাধারণ মানুষের যাতে কোনো অসুবিধা না হয় রিগার্ডিং মার্কেট প্রাইস। অনেক সময় হয় কি ওরা মানে অনেক বেশি চড়া দামে মানে জিনিসপত্রগুলো বিক্রি করতে থাকে। তো আমরা বারুইপুর পিটি থেকে আজকে আমরা এসছি, বিভিন্ন মার্কেটে আমাদের সার্ভে হচ্ছে। তো বিভিন্ন জায়গাতে আমাদের অফিসাররা ভিজিট করছে, থানা লেভেল এবং আমাদের এনফোর্সমেন্ট ব্রাঞ্চের অফিসাররা বিভিন্ন জায়গায় ছড়িয়ে এগুলো মার্কেটটা সার্ভে করছে। তো আমরা আজকে প্রাইমারি দেখে নিলাম, মোটামুটি বাজার টাজারগুলো ঘুরে গ্রিন ভেজিটেবলস থেকে শুরু করে মাছ, মাংস, ডিম, আদা, রসুন, এই সমস্ত জিনিসগুলো, এছাড়া ফলস যেগুলো মানে ভেজিটেবলস যেগুলো আমাদের রেগুলার নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো যেগুলো আছে, সাধারণ মানুষদের যাতে অসুবিধা না হয়, চড়া দাম থেকে যাতে দিতে না হয়, ঠিকঠাকভাবে যাতে দামগুলো নেয়, সেটা আমরা আজকে সার্ভে করলাম। এরপর আমাদের সারপ্রাইজ রেট ভিজিটগুলো চলতে থাকবে। আর এগুলো চড়া দামে করলে পরে বিক্রেতা যারা থাকবে আর কি, তাদের বিরুদ্ধে আইনগত আমরা ব্যবস্থা আমরা নিতে থাকবে। এটা চলতে থাকবে, কন্টিনিউ প্রসেস। স্যার, অনেক দোকানে দেখলাম রেড চার্ট লাগানো নেই। আর রেড চার্টের ব্যাপারে আমরা কথা বললাম, আইসি সাহেবও ছিলেন, আমরাও এ ব্যাপারে কথা বললাম। তো আমরা চেষ্টা করছি এটাকে ইমপ্লিমেন্ট করে দেওয়ার জন্য। আদার্স যে স্টেক হোল্ডার্স যারা আছে, এদের সঙ্গে যারা থাকে মার্কেট কমিটি বা ইয়ের সঙ্গে, তাদের সঙ্গে বসে আমরা একটা আলাপ আলোচনার মাধ্যমে এটাকে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করি।